হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের পাশের দেশ বাংলাদেশ। সে দেশে আপনারা নিশ্চয় জানেন গত মাস থেকে একটা ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা। সেখানে কোটা সংস্কারের বিরুদ্ধে ছাত্রদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে বহু রক্ত ঝরেছে। 5ই আগস্ট 2024 সেই আন্দোলনের রক্তক্ষয়ী ফলাফল এই দাঁড়িয়েছে যে সে দেশের 15 বছর ধরে চলে আসা সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের রাজনৈতিক পালাবদল হয়েছে। আসুন সেই সব বিষয়ে একটু জেনে নেওয়া যাক কিভাবে আন্দোলন সংগঠিত হলো। গত মাসে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা সে দেশের পড়াশোনার ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারের দাবি তুলে ছাত্রছাত্রীরা আন্দোলনে নামে। তাদের বক্তব্য ছিল এই যে বিভিন্ন চাকরি ক্ষেত্রে মেধার ভিত্তিতে তারা যে সুযোগ পাওয়ার কথা ছিল সেটা তারা পাচ্ছে না, কারণ মুক্তিযোদ্ধাদের বংশধরদের 30% সরকার কোটা দিচ্ছে। সেই কোটার ফলে মেধাভিত্তিক যে চাকরি পাওয়ার ব্যাপারটা থাকে সেটা তারা পাচ্ছে না। এরই প্রতিবাদে ছাত্রছাত্রীরা কোটা সংস্কারের যে আন্দোলন সেই আন্দোলনে নামে। ঢাকার রাজপথে তারা আন্দোলন শুরু করেন। এই আন্দোলন থামাবার জন্য সরকার কোনো আলোচনার পথে না গিয়ে ঢাকার রাজপথে পুলিশ নামিয়ে স্কুল কলেজ বন্ধ করে ইন্টারনেট ব্যবস্থা ব্ল্যাকআউট করে কারফিউ জারি করেন এবং শ্যুট আউটের নির্দেশ দেন। এর ফলে আন্দোলনকারীদের মধ্যে বিক্ষোভ আরও বাড়ে। আপনারা নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট ভাইরাল হয়েছিল। ছাত্রটির নাম আবু সাইদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগের স্টুডেন্ট। তাকে কিভাবে পুলিশ তার বুকে গুলি করছেন এবং তিনি হসপিটালে মারাও যান। এরপর একে একে অনেক রক্ত ঝরেছে। পুলিশ এবং এও অভিযোগ উঠেছে যে ছাত্রলীগ, আওয়ামী লীগের যে ছাত্রলীগ আছে বা আওয়ামী লীগ যে ছাত্র সংগঠন আছে তারাও সশস্ত্র হয়ে আন্দোলনকারী ছাত্রদের ওপর হত্যালীলা চালায়। আর এরই মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য, যেখানে তিনি বলছেন মুক্তিযোদ্ধার ছেলেপুলেরা নাতি নাতনিরা কোটা পাবেন না তো কি রাজাকারদের ছেলেমেয়েরা কোটা পাবেন। তিনি পরোক্ষভাবে এটা বোঝাতে চাইছিলেন যে যারা আন্দোলন করছে তারা রাজাকার বাহিনীর ছেলে, তারা রাজাকার বাহিনীর বংশর। এতে আন্দোলনকারীদের মধ্যে যেন আগুনে ঘি ঢালার মতো একটা কাজ করে। এরপর আস্তে আস্তে আন্দোলন বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহরে ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা রাস্তায় নেমে আসেন এবং তাদের পাশে এসে দাঁড়ান সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন তারকা শিল্পী এবং অবসরপ্রাপ্ত অফিসার, সেনা অফিসার, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, আরও অনেক বিদ্বজনেরা তারা স্টুডেন্টদের পাশে এসে দাঁড়ান। শেখ হাসিনা সরকারের হাতের বাইরে চলে যাওয়ায় এই আন্দোলন দমনের জন্য ঢাকার রাজপথে এবং দেশের বিভিন্ন পথে সেনাবাহিনীও নামানো হয়, যেন বাংলাদেশ একটা রণক্ষেত্রে পরিণত হয়। এরই মাঝে বাংলাদেশের সুপ্রিম কোর্ট আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে মুক্তিযোদ্ধাদের যে 30% কোটার ব্যবস্থা ছিল সেটাকে কমিয়ে 5%-এ নিয়ে আসেন। তারপরেও 2রা আগস্ট থেকে ছাত্ররা 9 দফার দাবি তুলে পুনরায় আন্দোলন সংগঠিত করেন। তাদের দাবি ছিল যে সমস্ত স্টুডেন্ট গ্রেপ্তার হয়েছেন তাদের মুক্তি, আর যে সমস্ত স্টুডেন্টদেরকে হত্যা করা হয়েছে, যেসব পুলিশ কর্মীরা হত্যা করেছেন, যারা জড়িত আছেন তাদের শাস্তির দাবি, এবং এরকম আরও সব দাবি নিয়ে 9 দফার দাবি নিয়ে আন্দোলন শুরু করেন। একদিন পর সেটাই পরিণত হয় 1 দফা দাবিতে। সেটা হলো শেখ হাসিনা সরকারের ইস্তফা, শেখ হাসিনা সরকারের পতন। এই আন্দোলনে 2রা আগস্ট পর্যন্ত 215 জনের মৃত্যু হয়, 20,000-এরও বেশি স্টুডেন্ট আহত হন, 11,000-এরও বেশি ছাত্রছাত্রীকে পুলিশ গ্রেপ্তার করেন। যদিও নিহতের সংখ্যা বেসরকারি মতে 300 থেকে 500 জনের মধ্যে। 5ই আগস্ট 2024 ছাত্রছাত্রীদের আন্দোলন সফল হয়। 5ই আগস্ট 2024 দুপুর নাগাদ শেখ হাসিনা ইস্তফা দেন এবং সেনাবাহিনীর একটা হেলিকপ্টারে করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশ ছাড়েন এবং ভারতবর্ষের আগরতলায়
সেখানে এসে অবতরণ করেন। সেখান থেকে একটি বিশেষ বিমানে দিল্লি অবতরণ করার কথা থাকলেও উত্তরপ্রদেশের গাজিয়াবাদের আর্মি এয়ারবেসে অবতরণ করেন এবং সেখানেই তিনি অবস্থান করছেন। শেখ হাসিনার ইস্তফার পর আপাতত সে দেশের ক্ষমতায় এখন সে দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হাতেই রয়েছে। শেখ হাসিনার ইস্তফা এবং দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়তেই কয়েক হাজার মানুষ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এসে চড়াও হন। সেখানে দেখা যায়, বিভিন্ন ফুটেজে দেখা যায়, সেই গণভবনে ঢুকে তারা ভাঙচুর করেন এবং লুটপাট শুরু করেন। গণভবনের ছাদে উঠে তারা বিজয় উল্লাস করতে থাকেন। এমনকি শেখ মুজিবুর রহমানের যে মূর্তি ছিল সেই মূর্তিটাকেও তারা ভেঙে গুঁড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে পার্টি অফিস ছিল সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তারা বিজয় মিছিল পালন করেন। ইতিমধ্যেই সেনাপ্রধান দেশের সমস্ত বিরোধী দলদের, আওয়ামী লীগ বাদে সমস্ত বিরোধী দলদের তিনি ডেকেছেন, মিটিং করেছেন। এখন ভবিষ্যৎ কি হয় সেটাই এখন দেখার। সরকার কিভাবে গঠন হবে, কিভাবে ভোট নির্বাচিত হবে সেটাই এখন দেখার। আপনাদের কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন। আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন। আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।